আসেছেন সাহাবীরা বিশ্ব নবীর কাছে খবরটা জানায় দিলেন। নবীকে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত আলকামা মৃত্যু শয্যায় শুয়ে আছে। আলকামাকে কালেমার তালকিন দেয়, কিন্তু কালেমা পড়তে পারতেছে না, মওত হচ্ছে না, মারাও যাচ্ছে না, কালেমা পড়তে পারছে না। বিশ্ব নবী যখন শুনলেন, নবীজি হাঁটি হাঁটি পা পা আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে গিয়ে আলকামার অবস্থা যখন দেখলেন, দেখার পরে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করলেন, আলকামার বাপ কিংবা মা বাঁচে আছে না মারা গেছে? লোকেরা বলল, হুজুর, আলকামার বাপ দুনিয়াতে নাই, কিন্তু বৃদ্ধ মা এখনো বাঁচে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলকামার মা আছে, বাপ নাই। নবীজি আলকামার মাকে ডাকলেন, ডাকে বললেন, বুড়িমা, এই আলকামা কি তোমার সন্তান? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সন্তান। বুড়িমা আলকামা মৃত্যু শয্যায় শায়িত। আমার সাহাবীরা তাকে কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু তার জবান থেকে কালেমা আসতেছে না। বুড়িমা, আমি জানতে চাচ্ছি, এই আলকামার সঙ্গে তোমার কোনো শত্রুতা আছে কিনা, মনমালিন্য আছে কিনা? আলকামার উপরে তুমি খুশি না বেজার? নবীজি জিজ্ঞাসা করলেন। এবার কেতাবে আসছে, আলকামার মা বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আলকামার উপরে আমার রাগ আছে, আলকামার উপরে আমার রাগ আছে। আলকামা আমার সঙ্গে আলকামা খারাপ আচরণ করেছে, আমি দিল থেকে আলকামার উপরে নাখোশ আছি। নবী বললেন, বুড়িমা, তোমার নাখোশ থাকার কারণে তোমার সন্তানের মুখ দিয়ে কালেমা আসতেছে না। জোরে কান সুবহানাল্লাহ। নবী বুঝে গেছেন কি হয়েছে। আল্লাহর পয়গম্বর বুঝে গেছেন যে কালেমা কেন ওর মুখ দিয়ে আসতেছে না। নবীজি খুব সুন্দর করে বুড়িমার মাথার উপরে হাত বুলায় বললেন, বুড়িমা, তোমারই তো ঔরুজ্জাত সন্তান, তোমার স্তন খেয়ে আলকামা বড় হয়েছে। ও মা, তুমি আলকামাকে লালন পালন করেছো, আদর দিয়ে শখ দিয়ে বড় করেছো। ও মা, আলকামা যদি কালেমা না পড়ে মারা যায়, আলকামার স্থান হবে জাহান্নামে। তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামে যাক? মা কষ্ট পায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলকামা যেমন ভাবে আমার অন্তরে কষ্ট দিয়েছে, আমি মা চাই আলকামা জাহান্নামে যাক, আজীবন জাহান্নামের আগুনে জ্বলুক আর কষ্ট পায়। মায়ের মন এত শক্ত হয়ে গেছে। নবীজি বারবার বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আলকামার মা বুঝে না। একটু খেয়াল করে দেখেন, আলকামার মা বুঝে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, দিয়ে বললেন, সাহাবীরা, আর দেরি করো না, কাঠ খড়ি যেখানে পাও নিয়ে আসো। আলকামার ঘরের বাহিরে কাঠের একটা স্তম্ভ করে ফেলাও, কাঠের একটা সাজাল দাও, আর এই সাজাল দেওয়ার পরে এই আমার সাহাবী আলকামাকে ওই কাঠের উপরে শোয়ায় দাও, তাকে আগুন দিয়ে পোড়ায় দাও। কারণ কালমা হারা হয়ে যদি দুনিয়ার থেকে যায়, তাহলে তার ঠিকানা হবে ওসাত মাসিরা, সে জাহান্নামে যাবে। অতএব তার ঠিকানা যেহেতু জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী হুকুম দিলাম, দুনিয়াতে ওকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ায় দাও, পোড়ায় দাও। মা যেহেতু দয়া করছে না, আমরা দয়া করে আর লাভ কি? পোড়ায় দাও। সাহাবীরা নবীর নির্দেশ মোতাবেক, কেতাবে আসছে যে সাহাবীরা নবীর নির্দেশ মোতাবেক কাঠ খড়ি জড়ো করলেন, কাঠের সাজার দিলেন। হিন্দুগারে লাশ পরান দেখছেন কি কেউ? হ্যাঁ, সীতা পরান দেখেন নাই? কাঠের সাজা লাগে দেয়, লাশ তার উপরে থয়, তার উপরে আবার দেয় কাঠ, তার উপরে ঘি ঢালে দেয়, দিয়ে নিচে আগুন ধরায় দেয়। আর আপনজন, একেবারে মানে আপনজন যারা, অর্থাৎ বেটাপুত যাদের থাকে, একেবারে ওই গোষ্ঠীর বড় বেটা, ওর মুখের মধ্যে আগুন দিয়ে দেয় প্রথমে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত নির্দয় কাজ, যা ইসলাম গ্রহণ করে না, ইসলাম মানে না। নবীর নির্দেশ মোতাবেক খাট খড়ি গোছান করা হলো, আলকামাকে কাঠের উপরে শোয়া দেওয়া হলো। বিশ্ব নবী বললেন, এবার আগুন দাও। কেতাব প্রমাণ করেছে, সাহাবীরা যখন আলকামার ওই চিতার কাঠের মধ্যে যখন আগুন দিতে যাচ্ছে, আগুন জ্বলাই দিবে, মা দুঃখিনী পাগল হয়ে গেছে। মা চিৎকার দিয়ে বিশ্ব নবীর পায়ের উপরে পড়ে গেলেন। নবীজির পায়ের উপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরকতের নবী, দয়ার নবী, আমি আলকামা আমাকে যে অন্তরে কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামাকে কাঠ খড়ি দিয়ে আপনি জ্বালাই দিন না। আমি মা
জনম দুঃখিনী মা সহ্য করতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। মায়ের চোখে পানি এসে গেছে, মায়ের চোখে পানি এসে গেছে। নবীকে বলতেছেন, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, আপনার পায়ে ধরে বলি, আমার আলকামাকে আপনি আগুন দিয়ে পোড়ায় দেন না গো নবী। আলকামা যত অপরাধ করেছে আমি মা দুঃখিনী আমার মন থেকে আমি সব দুঃখগুলো মুছে দিয়ে আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। तो को जाओ सुन्नते अहमद को जा, तो को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कैबुअदनी से बतोरा, जोर जोर पढ़ुन सुबहानाल्लाह सुबहानाल्लाह। ओ আমার ভাইরা, আলকামার মা যখন দিল থেকে মাফ করে দিয়েছে, বিশ্ব নবী আসমানের দিকে একটু মুখ করলেন। ওহির অপেক্ষায় নবীজি আসমানের দিকে মুখ করে তাকায় থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, আমার নবী, আমার রহমতের নবী, মায়ের নবী যে দুস্থকে সৃষ্টি না করলে আমি আল্লাহ গোটা পৃথিবীর কিছুই আমি সৃষ্টি করতাম না। আমার নবী, আমার রহমতের নবী, মায়ের নবী আসমানের দিকে তাকায় আছে, আমি আল্লাহর আরশে আজিমের দিকে। জিবরিল, যাও খবর দাও, নবীকে খবর দাও, আলকামার মা যখন আলকামাকে মাফ করে দিয়েছে, আমি আরশে আজিমের মালিক, আমিও আলকামাকে মাফ করে দিয়েছি। আমিও মাফ করে দিয়েছি, মাফ করে দিলাম আমি। এবার নবীজির কাছে জিবরিল আলাইহিস সালাম এসে খবর দিলেন, বরকতের নবী, আলকামার মা তো অন্তর থেকে তার সন্তানকে মাফ করে দিয়েছে, এবার কালমার তালকিন দেন, আলকামার মুখ দিয়ে এবার কালমা পড়াবে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, সুসংবাদ এসেছে আসমান থেকে, আরশে আজিম থেকে খবর এসেছে। সাহাবীরা রে, আমার প্রাণ প্রিয় সাহাবী আলকামাকে এবার কালমার তালকিন দাও। একজন সাহাবী দৌড়ে যে আলকামাকে ডাক দিয়ে বলতেছে, আলকামা রে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিসে আসছে, কিতাব প্রমাণ করেছে, নবীর সাহাবী যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমা উচ্চারণ করলেন, সাথে সাথে আলকামার মুখ দিয়েও কালেমা তৈয়বা জারি হয়ে গেল। বরকত কিসের? বরকত হলো ওই বৃদ্ধ মার দোয়া। এই জন্য হাদিসে আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, যুবক রে, তুমি 10টা টাকা তোমার বন্ধুর পিছনে ব্যয় করলা, তুমি 10টা টাকা তোমার আত্মীয়র পিছনে ব্যয় করলা, 10 টাকা তুমি তোমার প্রেমিক প্রেমিকার পিছনে ব্যয় করলা, ওইটা ব্যয় না করা তোমার বাড়িতে যদি বৃদ্ধ মা থাকে, বৃদ্ধ বাবা থাকে, 10 টাকার একটি সুন্দর একটা জিনিস কিনে মার হাতে দাও, মার কাছে গিয়ে দোয়া নাও। মা যদি আপনার থেকে যুবক রে তোমার জন্য দোয়া করে, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবি। আল্লাহ পারে কি পারে না বলেন? পারে। অনেকের সেই মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে, অনেকের সেই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেছে। গেছে কি গেছে না বলেন? গেছে। যাদের বাপ নাই, যাদের মা নাই, তারাই শুধু বুঝে যে মা কি ছিল। যাদের বাপ নাই তারাই বুঝে যে বাপ কি ছিল। আমি নিজেও তো, আমার বাপ নাই। আমি যখন আমার বন্ধু বান্ধবের সাথে, আমার মিলের মানুষের সাথে যখন চার দোকানে বসি, 10 টাকার চা খাই, ওই সময় বাপের কথা মনে হয় যে আজকে যদি আমার বাপ বাঁচা থাকতো, তাহলে আমাকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাকে আলেম বানাইছে, আমার বাপ যদি বাঁচা থাকতো, 10টা টাকা বাপের হাতে দিলে বাপ না কতই খুশি হতো। মনে চায়, কিন্তু বাপ আর নাই। ও যুবক ভাইরা আমার, এরকম তো আরো অনেকের বাপ দুনিয়ার থেকে বিদায় নিছে। আপনাদেরও তো মনে চায় বাপের হাতে 10টা টাকা উঠায় দেই। অনেকের মা নাই, অনেকের মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মার দোয়া নেওয়ার সুযোগ আর নাই। মন চায় মার কাছে, মার হাতে এক পটলা সদাই টোপলা মার হাতে দেই, একটা ভালো জিনিস কিনে মার হাতে দেই, একটা আঙ্গুর, একটা আপেল ফল কিনে মার হাতে দেই, এটা মনে চায়। কিন্তু মা দুনিয়াতে বেঁচে নাই। মা আমার যাতায়াতের পথে বাজারের নিচে মা ঘুমায় আছে। সারা দুনিয়ার খবর আমি ইন্টারনেটের মধ্যে নিতে পারি, মোবাইল ফোন টিপলে সারা বিশ্বের খবর পাওয়া যায়, কিন্তু আমার মা 3.5 হাত মাটির নিচে, আমি মার খবর নিতে পারি না। এত বড় দুঃখে জর্জরিত জীবন নিয়েও আমরা দুনিয়ায় বাস করি। আমি বলতে চাচ্ছি, আল্লাহ রসুলের আই সুন্নাত মোতাবেক, নবীর ভালোবাসা, নবীর প্রেম, আল্লাহর মহব্বত নিয়ে, আজকের এই কোরআনে মাহফিলের মহব্বত নিয়ে, মসজিদের মহব্বতে, আল্লাহর ঘরের মহব্বতে, যাদের মা